ভাইয়া সব জায়গায় পরীক্ষা দিচ্ছি বাট কোনো জায়গায় মন মতো হচ্ছে না, চান্স পাচ্ছি না। কুয়েট হয়ে গেল, চুয়েট হয়ে গেল, এদিক দিয়ে হচ্ছে আমাদের বুয়েটেরও হচ্ছে রেজাল্ট চলে আসবে কয়েকদিনের মধ্যে, কিন্তু ভাই আমার মনে হচ্ছে আমি কোনো জায়গায় চান্স পেলাম না। তাহলে আমি এত বছর যে কষ্ট করে পড়লাম, এই যে গত কয়েকটা মাস আমি দিনরাত পরিশ্রম করলাম, তাহলে আসলে এটার অর্থটা কি দাঁড়ালো? আসুন আপনাকে আজকে যারা যারা ঠিক এই সিচুয়েশনটাতে আছেন তাদেরকে কি করতে হবে সেটার ব্যাপারে বলি। একটা মানুষ যখন পড়ে যায়, একটা মানুষ যখন হতাশ হয়, একটা মানুষ যখন হেরে যায়, তখন ওই মানুষটা দুটো কাজ করতে পারে। এক, সে মানুষটা কষ্ট পেয়ে বসে থাকতে পারে, সে মানুষটা এই আশা রাখতে পারে যে তাকে কেউ এসে মোটিভেট করবে, সিম্প্যাথি দিবে, তাকে কেউ এসে কনসোল করবে। অথবা সেকেন্ড ক্যাটাগরি আরেকটা মানুষ হতে পারে যে কিনা ঘুরে দাঁড়াবে। আমার কাছে মনে হয়েছে যদি আমি স্যাড হয়ে ডিপ্রেসড হয়ে বসে থাকি, তাহলে ফার্স্ট ক্যাটাগরির মানুষের মতো হলে আমার সাথে দিন শেষে কোনো চেঞ্জ আসবে না। দেয়ার ইজ এ ভেরি স্লাইট পসিবিলিটি অ্যাট লিস্ট যদি আমি চেষ্টা করি। এখন আই আন্ডারস্ট্যান্ড যে আমরা সবাই যখন অনেক কষ্ট করি এবং কিছু একটা না পাই তখন আমাদের প্রচন্ড খারাপ লাগে। এই জিনিসটা আমি অতটা ফিল করতে পারবো না আপনাদের মতো, বিকজ এটা ট্রু যে আমি আমার অ্যাডমিশন টাইমে অ্যাট লিস্ট যে কটা পরীক্ষা দিয়েছি আমি চান্স পেয়েছি। সো আপনার সাথে আমি যখন এই জায়গাটা এসে কথা বলি, অফকোর্স আমি আপনার সিচুয়েশন কোনোদিনও বুঝতে পারবো না, বিকজ আমি ওটার মধ্যে দিয়ে যাইনি। বাট যারা ওটার মধ্যে দিয়ে গেছে আমি তাদের সাথে রেগুলার বেসিসে গত 6 বছর কথা বলেছি, তাদেরকে মেন্টর করেছি, তারা আমার স্টুডেন্ট ছিল, তারা আমার ছোট ভাই ছিল, ছোট বোন ছিল, এবং আমি তাদের সবার সাথে যখন রেগুলার বেসিসে এত বছর ধরে কাজ করে এসেছি, আমার কাছে মনে হয় আমি আপনাকে সাহায্য করতে পারি। আর ঠিক এই কারণে আমি বলবো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। আমি আশা রাখছি আপনাদের সবাইকে ভিডিওটা অনেক হেল্প করবে। লেটস গেট স্টার্ট। আমার মনে আছে আমার বুয়েটের রেজাল্টটা দিয়েছিল 2018 সালের 19 বা 18 নভেম্বর, এরকম কোন একটা সময়। আমার জন্মদিন 24 নভেম্বর, তো তার কিছুদিন আগে হচ্ছে যে বুয়েটের রেজাল্টটা দিয়েছিল। এবং আমি আমার খালাতো ভাইয়ের সাথে বসে হচ্ছে যে ফিফা খেলছিলাম, রাত 9:15 মতো বাজে তখন। আমার ফ্রেন্ড আছে, ও এখন কানাডাতে আছে, নিবিড় নামে। সো ও হচ্ছে হঠাৎ করে আমাদের গ্রুপে টেক্সট করে যে বুয়েটের রেজাল্ট দিয়েছে। তো আমি ওকেই জিজ্ঞেস করি যে আমার নামটা একটু দেখ আছে কিনা। ও সার্চ দিল, কিন্তু চান্স পায় নাই বাই দ্য ওয়ে। বাট ও অন্য সবার জন্য এত খুশি ছিল যে সবারটা দেখে দেখে বলতেছিল। সো তখন হচ্ছে যে আমারটা বের করলো, আমার রেজাল্ট আসছে, আমি দৌড়ে উপরে গেলাম, আব্বু আব্বু আমি বুয়েটে চান্স পেয়েছি। সো এই যে ফিলিংটা, এটা একটা অন্যরকম অসাধারণ ফিলিং, আই নো। এবং এই ফিলিংটা যদি কেউ পেয়ে থাকেন তাহলে আপনার লাইফে অনেক লাকি। আপনার কতটা লাকি আপনারা জানেন না, বিকজ আমার অনেক ফ্রেন্ড যারা আয়ুষ সময় আমার সাথে চান্স পায়নি, কিংবা অনেক স্টুডেন্ট যারা চান্স পায়নি, তাদেরকে আমি দেখেছি যে তারা ঠিক ওই মুহূর্তে ঠিক অপোজিট সাইডের চিত্রটা কেমন হয়, ঠিক কতটা হতাশার মধ্যে দিয়ে মানুষটা যায়। এখন কি করতে পারেন চলেন আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে ব্যাখ্যা করি কি কি করা যেতে পারে। ফার্স্ট লেটস আইডেন্টিফাই যে অ্যাডমিশন সিজনে একটা ছেলে কেন চান্স পায়, একটা ছেলে কেন চান্স পায় না। দেখেন প্রতিবার অ্যাডমিশন সিজনে একটা খুব মজার খেলা হয়, সেটা হচ্ছে কিছু কিছু পরীক্ষায় দিয়ে আপনার কাছে মনে হবে যে ইট ওয়াজ আ গেম অফ এফিসিয়েন্সি, যে আমাকে যত বেশি আমি ম্যাথ তাড়াতাড়ি করতে পারতাম তত ভালো হতো। আচ্ছা কোয়েশ্চেন যদি একটু ইজি হয় আর যদি কোয়েশ্চেন ব্যাংক থেকে একটু কমন পড়া শুরু করে, তাহলে আমাকে ধুমায় হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে যাওয়া দরকার ছিল। আবার কিছু কিছু পরীক্ষায় আপনার কাছে মনে হবে যে না, আসলে আমার এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করে কোনো লাভ হতো না, আমার বেসিক অনেক স্ট্রং করা দরকার ছিল, যেটা আপনার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমার মনে হয়েছে। সমস্যা হচ্ছে যে আপনারা বেসিক স্ট্রং করে এবং কোয়েশ্চেন ব্যাংক সলভ করাটাকে দুইটা সেপারেট পোলের জিনিস বানিয়ে ফেলেছেন। এই দুটো সেপারেট পোলের জিনিস কখনো ছিল না, তারা হ্যান্ড ইন হ্যান্ড যায়। আমি আপনাকে একদম যে কোনো পড়াশোনা বা যে কোনো চ্যাপ্টার পড়া একদম প্রপার প্রসেস বলে দিচ্ছি। ফার্স্টে আপনার যে কোনো একটা চ্যাপ্টারের বেসিক বুঝতে হবে। আপনি যদি বেসিক না বুঝেন তাহলে সমস্যা হচ্ছে আপনি যখন ওই চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে যাবেন, আপনার কাছে 10টা প্রবলেম দিলে 10টা প্রবলেমকে ইউনিক প্রবলেম মনে হবে। বাট যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে তাহলে আপনি 10টা প্রবলেমকে 2টা প্রবলেম আইডেন্টিফাই করবেন। সমস্যা যে জায়গাটাতে যে অনেকে চিন্তা করে যে ভাই বেসিক জিনিসটা আমি এটাই বুঝতেছি না। আপনারা সবাই বলেন বেসিক পড়তে হবে, বেসিক মানেটা কি? আপনাকে সহজভাবে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন আমরা আনত তলের ম্যাথটা সবাই করেছি নিউটনীয় বলবিদ্যায়। তো নিউটনীয় বলবিদ্যায় যখন আমরা আনত তলের ম্যাথ করি, তখন এখানে একটা ব্লক রাখা আছে আনত তলের উপরে। এই ব্লকটা নিচের দিকে হচ্ছে যে একটা তার এমজি ফোর্স আছে, তাকে আমরা বিভিন্ন ভাবে হচ্ছে যে তার উপাংশগুলো বের করলাম। বের করার পরে তাকে যদি আমি ধাক্কা দেই তাহলে একটা ফোর্স ওই দিকে যাবে, তার ফ্রিকশন ফোর্স অপোজিট দিকে যাবে। এই যে কথাগুলো আমরা জানলাম, এই কথাগুলোকে এখন আমি চাইলে 15 থেকে 16টা কেস বানাইতে পারি। যেই ছেলেটা বেসিক না পড়ে ম্যাথ করতে যায়, সে 15টা 16টা ম্যাথ করে, বা 15টা 16টা টাইপের বা কেসের ম্যাথ করবে। যে ছেলেটা বেসিক বুঝবে সে একটা ম্যাথ করবে। কিভাবে? আমি যদি জানি যে আনত তল হলে আমার কি কি উপাংশ সম্ভব, কোন কেসে ফ্রিকশন কোন সাইডে যায়, এবং ম্যাথটা অ্যাপ্রোচ করার ক্ষেত্রে সামেশনের ফর্মুলাটা কিভাবে বসাইতে হয়, তাহলে কিন্তু আমার দিন শেষে 15-16টা কেস যাই দেখ না কেন নিজের থেকেই বুঝতে পারছি এই কেসটা এরকম ভাবে করতে হবে। এইটা হচ্ছে বেসিক। অর্থাৎ আপনি ওই ম্যাথটা করার আগে জাস্ট এই বেসিকটুকু ক্লিয়ার করলেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা না করে আমি 15-16টা ম্যাথ করলে ভালো হতো না, কারণ আমার তো সামনে পরীক্ষা। না, সমস্যাটা এই জায়গায়। আপনি ভাবছেন যে আপনার কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে কিংবা মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ম্যাথ সলভ করলে আপনার জন্য জিনিসটা বেটার হবে। জিনিসটা আপনার জন্য তখন বেটার হবে যখন আপনি এই জিনিসটা অলরেডি জানেন। বাট আপনি যখন এই জিনিসটা জানেন না,
তখন আপনার ওই 15টা-16টা ম্যাথ করতে আরো বেশি সময় লাগবে কম্পেয়ার টু দ্যাট যদি আপনি একটা ম্যাথ করতেন তাহলে আপনার এই 15-16টা কনসেপ্ট অলরেডি কাভার্ড হয়ে যেত। আমরা যখন প্রশ্ন ব্যাংক সলভ করার কথা বলি আমরা তখন এই কারণেই বলি যে আমরা এক্সপেক্ট করি আপনি এইচএসসি তে অলরেডি বেসিক গুলো ক্লিয়ার করে এসেছেন, তারপরে যে আপনি এখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করছেন। সো আপনি যদিও এখন হচ্ছে যে খুব তাড়াহুড়ো সময় হয়ে গেছে, সামনে এই পরীক্ষা সেই পরীক্ষা, আপনি যে কোনো একদিন একটু 1 ঘন্টা সময় নিয়ে একটা পেন অ্যান্ড পেপার নিয়ে বসেন এবং আপনি আইডেন্টিফাই করেন আপনার প্রতিটা চ্যাপ্টারের আদৌ হচ্ছে যে বেসিক গুলো ক্লিয়ার আছে কিনা। আচ্ছা আমি এই চ্যাপ্টারে ধরলাম, এই চ্যাপ্টারে এই টপিক আছে, আমি এই টপিকটা কি বুঝি কিনা। দেখবেন যখন আপনি খাতা কলম নিয়ে আইডেন্টিফাই করতে বসছেন আপনার খুব একটা বেশি টপিক বের হবে না যেখানে কিনা আপনার বেসিকটা দুর্বল আছে। আপনি যদি এটা আইডেন্টিফাই করতে পারেন, সেলফ আইডেন্টিফিকেশনের মধ্যে দিয়ে যেতে পারেন, তাহলে খুবই ভালো জিনিস। তাহলে আপনি এখন ওই চ্যাপ্টারের ওই টপিকগুলো জাস্ট হচ্ছে বেসিকটুকু ক্লিয়ার করে নেন। কিভাবে করবেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো সাজেশন হচ্ছে 1-to-1 কোনো টিচারের কাছে পড়ে নেওয়া। যেহেতু অ্যাডমিশন সিজন, ডু অর ডাই গেম, পসিবল হলে অফকোর্স যে কোনো একটা অনলাইন অফলাইনে একটা 1-to-1 মেন্টর হায়ার করে নেন। বিকজ এর থেকে আপনি এখন নিজে নিজে ইউটিউব খুঁজে বের করতে গেলে অনেক সময় লেগে যাবে। বাট আপনি যদি কারোর সাথে ডিরেক্টলি পড়েন, কথা বলেন, 5-6টা ক্লাসও করে ফেলেন, তাহলে দেখা যাবে আপনার 5-6টা 1-to-1 ইন্টারাকশনের মাধ্যমে আপনার অনেক ডাউট হচ্ছে সলভ হয়ে যাবে। সো এইটা আপনার জন্য সবচেয়ে অপটিমাম অ্যাপ্রোচ, যে ফাইন্ড সামওয়ান হু উইল সলভ ইউর পার্সোনালাইজড প্রবলেমস, নট একটা জেনারিক প্রবলেম যেটা কিনা সবার থাকে। এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ হওয়া উচিত, যে প্রবলেম আইডেন্টিফাই করেন, সেটা বেসিক গুলো ক্লিয়ার করে ফেলেন। ডান, চলে যান নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে এখন আপনি অবশ্যই এখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করার উপায় নেই। হ্যাঁ আমি নিজেও জানি যে ডিইউ অ্যাডমিশন টেস্টের পরে আপনাদের অনেক কাছে মনে হতে পারে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো না, কি করবো। আমি আমার লাস্ট ভিডিওতে এই কথা বলেছিলাম যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে লাভ নাই যদি না তোমার বেসিক ক্লিয়ার থাকে। বাট দ্য মোমেন্ট আপনার এটা ডান হয়ে গেছে, আপনার এখন আবার টাস্ক হচ্ছে সেই কোয়েশ্চেন ব্যাংকই সলভ করা। প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া, যদি ডিউর মতো প্রশ্ন তাহলে আমি কোথায় যাবো? ইস্যুটা হচ্ছে ফার্স্ট অফ অল সব জায়গায় ডিউর মতো প্রশ্ন হবে না, শিওর, নো ডাউট অন দ্যাট। বাট অলসো অ্যানাদার ফ্যাক্ট, সেটা হচ্ছে যে যদি আপনি কোয়েশ্চেন হচ্ছে যে প্র্যাকটিস করতে চান, যে একটা ভর্তি পরীক্ষার জন্য প্র্যাকটিস করবেন, আপনি স্যাম্পল কোয়েশ্চেন হিসেবে তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকেই তো ধরবেন। এছাড়া তো আপনার কাছে স্যাম্পল কোয়েশ্চেন নাই। আপনি এখন কাকে স্যাম্পল ধরবেন? মনে করেন আইআইটি পরীক্ষার কোয়েশ্চেন তো আপনার এই সাস্টের পরীক্ষা কিংবা আপনার সামনে যদি বুটেক্স এর পরীক্ষা, সেগুলো তো আর হচ্ছে যে আপনার এগুলার স্যাম্পল কোয়েশ্চেন হবে না। তো স্যাম্পল কোয়েশ্চেন আপনি সেটাকেই বলবেন যেটা কিনা হচ্ছে আপনার অলরেডি আপনাদের এই ইউনিভার্সিটিতে আগের বছরগুলোতে চলে আসছে। সো ওটাকে আপনার আরেকবার প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করে 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 আপনাকে আগায় যেতে হবে। এছাড়া আপনার কাছে আর উপায় নাই। এটা হচ্ছে যে সেকেন্ড জিনিস। থার্ড জিনিস যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজের ব্রেইনকে কাম ডাউন করা, পজিটিভ মানুষগুলোর সাথে এই টাইমটুকুতে টাইম স্পেন্ড করা। আমি আপনাকে খুব সিম্পল আইডিয়া দিই। অ্যাডমিশন সিজনে যদি আপনার প্যারেন্টস, আপনার ফ্রেন্ডস, এদের মধ্যে যদি কেউ থাকে যে কিনা আপনাকে পজিটিভ ভাইব প্রোভাইড করছে বা পজিটিভ এনার্জি দিচ্ছে, তাদের সাথে একটু সময় কাটান, তাহলে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে। বাট যদি আপনি নেগেটিভ মানুষদের সাথে ঘুরেন সারাক্ষণ, ফর এক্সাম্পল আপনার নিজের প্যারেন্টস যদি এমন হয় যে হ্যাঁ কোথাও তো চান্স পেলে না, দেখলাম কি পড়লি, তাহলে আপনার কনফিডেন্স আরো ডাউন হবে। আপনি এখন যতটা পারেন এই নেগেটিভ মানুষগুলো থেকে একটু দূরে থাকবেন। এখন বাসা যদি নিজের প্যারেন্টস এমন হয় তাহলে তার ভেগে যাওয়ার উপায় নেই, তাই না? বাট হোয়াট ইউ ক্যান ডু ইজ অ্যাভয়েড দেম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। কিছু বললে আচ্ছা ঠিক আছে আমি করতেছি, সমস্যা নাই, আই এম ট্রাইং, এই কথা বলে 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 ট্রাই করেন হচ্ছে যে পজিটিভ মানুষজনের বলয়ে থাকতে বা তাদের একটা সার্কেলের মধ্যে থাকতে। সো পজিটিভ এনার্জির সাথে আপনি থাকলে আপনি অটোমেটিক্যালি বেটার করবেন। সো এই হবে আপনার আগামী 1-2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, যে কয়দিন আপনি যে কটা জায়গায় অ্যাডমিশন পরীক্ষা দেন সেই কটার জন্য আপনার একটা ওভারঅল আইডিয়া। একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে মাথায় রাখবেন মহান আল্লাহ তাআলা আপনার জন্য যা লিখে রেখেছেন আপনি সেটার বিরুদ্ধে কিছুই করতে পারবেন না। এবং আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের যা প্রাপ্য আল্লাহ তাই দিবেন, আমাদের জন্য যা ভালো মহান আল্লাহ তাই করবেন। আনফরচুনেটলি এই কথাটা আপনি এখন এই মোমেন্টে এসে বিলিভ করতে পারবেন না। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। যখন আমি ছোট ছিলাম, ফর এক্সাম্পল আমি যদি এখন সত্য কথা বলি, আমি বুয়েটে যখন চান্স পাই আমার র্যাঙ্কিং অত ভালো আসে নাই এবং আমি এটা নিয়ে অনেকদিন স্যাড ছিলাম। বিকজ আমার যে পোটেনশিয়াল ছিল, আমার যে উদ্ভাসের উইকলি গুলোতে মার্কস ছিল, সেটার বেসিসে আমার অ্যাটলিস্ট হচ্ছে যে র্যাঙ্কিং 400-র মধ্যে চলে আসা উচিত ছিল, বাট সেটা আসে নাই। যখন আসে নাই তখন আমি অনেক দিন ধরেই স্যাড ছিলাম। বিকজ আপনারা ভাবতে পারেন যে আসলে ভাই আপনি তো বুয়েটে পড়ছেন, তাহলে আর কি ভাই বুয়েটে পড়াটা ইনাফ না? মানে বাংলাদেশের মানুষজন এত বেশি জাজমেন্টাল, আপনি বুয়েটে কোন ডিপার্টমেন্টে পড়ছেন সেটাও ম্যাটার করে। তারপর হচ্ছে আপনাকে প্যারা দেওয়ার জন্য আপনার কত সিজিপিএ সেটা জিজ্ঞেস করবে। মানে আপনাকে প্যারা দেওয়ার জন্য, আপনাকে নিচু করার জন্য দে উইল ট্রাই টু ফাইন্ড এনিথিং দ্যাট দে ক্যান। এবং যেহেতু হচ্ছে যে আমার ডিপার্টমেন্ট সিএসসি, ট্রিপলি বা মেকানিক্যাল এরকম কিছু ছিল না, সো যখন তারা অন্য কোনো কিছুতে পার্টিসিপেট করে তখন আমাকে ওইটা নিয়ে একটু প্যারা দেওয়ার চেষ্টা করতো বা খ্যাপানোর চেষ্টা করতো। এখন আমার চামড়া মোটা, অত গায়ে লাগতো না। বাট হোয়াট আই ট্রাই টু সে ইজ আমি এটা নিয়ে কয়েকদিন ধরে প্যারাই ছিলাম, অনেকদিন। বাট লেটার অন অ্যাজ আই ওয়েন্ট অন আমার কাছে সত্যি কথা বলতে আমার সাবজেক্ট মোটামুটি ভালোই লাগছে। মানে আমার ডিপার্টমেন্টে আমি এমন কিছু টিচারদের সাথে দেখা হয়েছে যারা অসাধারণ মানুষ, এবং আমার সাবজেক্টে এত বেশি পোটেনশিয়াল এবং এত বেশি হচ্ছে যে তার ভার্সিটালিটি, আমার খুব ভালো লাগছে এই জিনিসটা, যে আসলে আমি এতটা ভার্সিটাইল একটা সাবজেক্টে পড়েছি, যদিও কিনা আমি সাবজেক্টের নামও জানতাম না বিফোর আই এনরোলড ইন বুয়েট। সো আমার কাছে মনে হচ্ছে দিন শেষে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। এবং এই জিনিসটাই আমি আসলে সবাইকে বলতে চাই যে আসলে যা হয়
তা যে ভালোর জন্য হয় সেটা বুঝতে আসলে 4-5 বছর সময় লেগে যায় মানুষের, বিকজ মহান আল্লাহর প্ল্যান আসলে বোঝা আমাদের পক্ষে এত সহজ না। সো যেখানে আপনার জন্য মহান আল্লাহ তাআলা একটা প্ল্যান ফিক্স করেই রাখছে, সেখানে আসলে আপনার এত টেনশন নিয়ে লাভ কি? আপনি টেনশন নিলেই বা কি হবে? আপনার কাজ আপনি চেষ্টা করবেন, করে যান, বাকিটা যা আপনার প্রাপ্য এবং যা করলে আপনার জন্য ভালো হয় মহান আল্লাহ তাআলা তাই করবে। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিও।